ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। হাশরের মাঠের পরিস্থিতি হবে অত্যন্ত ভীতিকর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি জাহান্নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। হাশরের মাঠে আপনি কি আপনার পরিবার ও আপনজনের কথা মনে রাখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তিনটি স্থান এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। এক, মানুষের আমল যখন মাপা হবে তখন মানুষ সবকিছু ভুলে যাবে, চিন্তা একটাই থাকবে, তার নেক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে। দুই, যখন প্রত্যেকের আমল নামা দেওয়া হবে তখন কেউ কাউকে স্মরণ করবে না, আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে এ নিয়ে চিন্তিত থাকবে। তিন, পুলসিরাত পার হওয়ার সময়ও সকলে ভীত সন্ত্রস্ত থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। উলঙ্গ অবস্থায় মানুষের হাসরের মাঠে উপস্থিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করতে গিয়ে বলেন, আমি তাকে বলতে শুনেছি, কিয়ামতের দিন নগ্ন পথ, উলঙ্গ এবং খাত্তাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলকে কি এই অবস্থায় উপস্থিত করা হবে? তাহলে তো মানুষের একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপারটি একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেক ভয়াবহ হবে। প্রত্যেকে নিজের উপায় কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে, একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না।